জাতিসংঘ সহ ইউরোপিয়ান ইউনিয়ন এবং অন্যান্য সংস্থাগুলোও কিন্তু বাংলাদেশের এই অধ্যাপক ইউনূস সাহেবের যে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হওয়াতে তারা অত্যন্ত আনন্দিত এবং বাংলাদেশের মানুষকে এবং বাংলাদেশের মানুষের গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য যা যা করণীয় তারা করবেন সেই আশা তারা রাখেন। এবং বর্তমানে যে ছাত্র জনতার যে ঐক্য, এটা কিন্তু একদিনে কিন্তু হয়ে আসে নাই। বাংলাদেশের অনেক ছাত্র, অনেক রাজনীতিবিদ, একটু আগে আমাদের একজন ভাই বলে গেলেন যে আমরা রাজনীতিবিদদের দেখতে চাই না। আপনারা যদি এই কথাগুলো বলেন, আপনি যদি এখনই যদি ভাগাভাগি করার চেষ্টা করেন, ইউ ক্যানট ডু লাইক দ্যাট। সো কারণ বাংলাদেশটা শুধু সারা বিশ্ব প্রত্যেকটা রাষ্ট্র পরিচালনা করছেন এই ছাত্ররাই কিন্তু একদিনে রাজনীতিবিদ হয়ে ওঠে, ছাত্ররাই কিন্তু আপনার শিক্ষক হয়ে ওঠে, ছাত্ররাই কিন্তু আপনার বিভিন্ন কার্যক্রমের মধ্যেই থাকে। তা আলটিমেটলি ছাত্র জনতার ঐক্য সবাইকে, আমরা যদি তাদের মতোই হই, আমরা যদি তারা যেরকম রাজনৈতিক দল নিষিদ্ধ করে দিয়েছিল, মানে সেটা কিন্তু হতে পারবে না। আলটিমেটলি আমরা একটা গণতান্ত্রিক দেশে থাকি, যে কোনো রাষ্ট্রের যে কোনো পর্যায়ে রাজনৈতিক লোকজন তারা কথা বলবে এবং আমাদের এই ছাত্র জনতার ঐক্য খুব দ্রুতভাবে মানে সাফল্যের মুখ দেখেছে বিভিন্ন রাজনৈতিক দলগুলা, মানে যার যার অবস্থান থেকে ছাত্রদেরকে আনকন্ডিশনালি সাপোর্ট দিয়ে গেছেন। এবং প্রত্যেকটা রাজনৈতিক দলেরই কিন্তু ছাত্র সংগঠনগুলো আছে এবং আমাদের বর্তমান ছাত্ররা এবং ছাত্রীরা যারা আপনারা দেখেছেন রাস্তাতে কিভাবে তারা রক্ত ঢেলে দিয়েছে, এটা কিন্তু মানে রাজনৈতিক দলের কার্যক্রমের পক্ষে সম্ভব হয় নাই। বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছেন যারা আমাদের নেতাদেরকেও আমরা সেভ করতে পারি নাই। আমাদের নেতাদেরকেও মিথ্যা মামলায়, মিথ্যা আনডকুমেন্টেড বিভিন্ন পর্যায়ে আমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে, আমাদেরকে বিভিন্ন অন্যায় অবিচারের মাধ্যমে যেতে হয়েছে। কেউ কোনো কথা যদি এই রাষ্ট্রের বিরুদ্ধে বা কোনো অন্যায়ের বিরুদ্ধে যদি একটি কথা মানে উল্লেখ করে, সেখানে কিন্তু মানে রেডিমেড মিনিমাম 13টা মামলা হয়ে গেছে। কেউ জানেও না যে আমার মানে অভিযোগটা কি, আমার বিরুদ্ধে আমার অন্যায়টা কি। এরকমভাবে অনেক মায়ের কোল খালি হয়েছে, অনেক ওয়াইফের স্বামীকে নিয়ে যাওয়া হয়েছে, অনেক ছেলে মেয়ের বাবা মাদেরকে নিয়ে যাওয়া হয়েছে যাদের খোঁজ এখন পর্যন্ত পাওয়া যায় নাই। আলটিমেটলি বাংলাদেশে যে অন্যায়গুলো সাধিত হয়েছে, সেই অন্যায়গুলোর প্রতিবাদ স্বরূপ বাংলাদেশের ছাত্রীরা যে আন্দোলনের মানে সূত্রপাত করেছে, সেই সূত্রপাতে বাংলাদেশের প্রত্যেকটা প্রাইমারি স্কুল থেকে শুরু করে সর্বোচ্চ ইউনিভার্সিটি পর্যন্ত সব জায়গার ছাত্রছাত্রীরা নেমে এসেছে, যেটা একটা রাজনৈতিক দলের পক্ষে করা কখনোই সম্ভব ছিল না। তারপরেও যদি রাজনৈতিক দলগুলো যদি সাকসেসফুলি করতে পারতো, তাইলে আমরা আমাদের নেতা নেত্রীদেরকে সেভ করতে পারতাম, আমরা আমাদের নেতা নেত্রীদেরকে বের করে নিয়ে আসতে পারতাম, কিন্তু কেউ কিন্তু পারে নাই। কিন্তু তার জন্য রাজনীতিবিদ বা রাজনৈতিক দলগুলো দায়ী নয়, তার জন্য দায়ী মানে অবৈধভাবে নির্বাচিত আনডেমোক্রেটিক গভর্নমেন্ট। যখন একটা আনডেমোক্রেটিক গভর্নমেন্ট যখন একটা আমাদের বুকের উপরে শাওয়ার হয়ে আসে, তখন আমরা অনেক কিছু থেকেই, অনেক রাইট থেকে আমরা দূরে চলে যাই। তো আলটিমেটলি আমাদের সেই দিনগুলো আমরা সামনে দেখতে চাই। একটা সরকার যখন আপনার তত্ত্বাবধায়ক সরকার বা ইন্টারিম গভর্নমেন্ট যেটা এসেছে, তাদেরকে আমরা যথেষ্ট সময় দিতে চাই, যে সময়ের মধ্যে বাংলাদেশের মধ্যে যে অন্যায় অবিচারগুলো বিভিন্ন রন্ধ্রে রন্ধ্রে প্রতিষ্ঠিত হয়ে আছে, সেগুলোকে উৎখাত করার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সামনে আমাদের অনেক কাজ, এখনও কোনো বিজয় অর্জিত হয়নি। বিজয় অর্জিত হবে তখনই যখনই বাংলাদেশে সবার অধিকার পুনঃপ্রতিষ্ঠা হবে। সালামু আলাইকুম।